ফের মার্শাল আর্ট তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় জয় জয়গার হলো মালদার প্রতিযোগীদের। এবারে জাতীয় স্তরের তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় সাফল্য পেল মালদার 4 খুদে প্রতিযোগী। ফের মার্শাল আর্ট তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় জয় জয়কার হলো মালদার প্রতিযোগীদের। এবারে জাতীয় স্তরের তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় সাফল্য পেল মালদার 4 খুদে প্রতিযোগী। সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরে আয়োজিত ইন্ডিয়ান ন্যাশনাল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক লাভ করল অভিপ্সা বিশ্বাস, আফরিন খাতুন, ইপসিতা মণ্ডল ও প্রিয়দর্শিনী রায় নামে 4 প্রতিযোগী। আমি কানপুর গেছিলাম উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গলের হয়ে। আমি সেখানে গিয়ে পুমসে ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছি। এখন আমাকে খুব ভালো লাগছে। আগামীতে আমার ইচ্ছা আছে যে আমি ইন্ডিয়ার হয়ে খেলবো, ইন্ডিয়াতে গোল্ড পেয়েছে, আমি ইন্ডিয়ার হয়ে ইন্টারন্যাশনাল খেলবো। আমি নিজের আত্মরক্ষার জন্য টাইকোয়ান্ডো শিখছি। আমি উত্তরপ্রদেশ কানপুরে গেছিলাম ন্যাশনাল খেলতে, ওখানে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি পুমসে ক্যাটাগরি। এখন আমাকে ভালো লাগছে। আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে যেন ভালো খেলি। জাতীয় স্তরে তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় সাফল্যের সুবাদে মালদার 4 খুদে প্রতিযোগী আন্তর্জাতিক স্তরে যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে। সেখানে সাফল্য পেলে মিলবে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ। শনিবার এই খুশির খবর জানালেন মার্শাল আর্ট তাইকোয়ান্ডোর প্রশিক্ষক তথা মালদা ডিস্ট্রিক্ট অ্যামেচার তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ইমতেসার হোসেন। আমাদের মালদায় কিছুদিন আগে স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে আমাদের জুনিয়র গ্রুপ খেলা হয়ে গেছে এর আগেই আমাদের উড়িষ্যাতে। এখন আমাদের ক্যাডেট আর সাব জুনিয়র গ্রুপ খেলতে নিয়ে গেছিলাম কানপুর স্টেডিয়ামে। এখান থেকে আমাদের 12 জন ছেলে মেয়ে গেছিলো টোটাল বেঙ্গল থেকে। তার মানে মালদা থেকে গেছিলো 6 জন। 6 জনের মধ্যে 4 জন আমাদের পেয়েছে, একজন খিরগিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে, একজন টিম পুমসেতে 3 জন আমাদের ব্রোঞ্জ মেডেল পেয়েছে। অভিপ্সা বিশ্বাস, ইপসিতা মণ্ডল, আফরিন খাতুন, খিরগিতে হয়েছে প্রিয়দর্শনী রায় ব্রোঞ্জ মেডেল। এরপরে আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে যেসব ছেলেমেয়ে আমাদের ন্যাশনালে মেডেল মেরেছে সেখান থেকে আমাদের একটা সিলেকশন হবে। সিলেকশন হলে সেখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল গেম বা এশিয়ান গেম একটা সিলেকশন হবে, সেখানে আমাদের পার্টিসিপেট করবে। হয়ে যাওয়ার পর সেখানে যদি এইসব মেয়েগুলো আমরা গোল্ড মেডেল পাই, তারপর তারা ন্যাশনালে চান্স পাবে, ইন্টারন্যাশনালে চান্স পাবে। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন মালদা শহরের 18 নম্বর ওয়ার্ডের পশ্চিম হায়দারপুর সাথী যুব সংঘের সদস্যরা। শনিবার তারা ক্লাব প্রাঙ্গণে আয়োজন করলেন এক রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু, সাথী যুব সংঘের অন্যতম পৃষ্ঠপোষক তথা প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পরপরই ক্লাব সদস্য সহ এলাকার সাধারণ মানুষজন রক্তদানে এগিয়ে আসেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সাথী যুব সংঘের পক্ষ থেকে প্রত্যেক বছর এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এবছরও হয়েছে। এলাকার এমনকি এলাকার বাইরে থেকে প্রচুর মানুষ এসে এখানে রক্তদান করে। আমরা দেখেছি প্রত্যেক বছরই আমাদের জেলাতে প্রচুর ক্রাইসিস থাকে রক্তের জন্য। রক্তের অভাবে প্রচুর মানুষ হয়তো জীবন হারায়। তো এরকম প্রত্যেকটা পাড়ার ক্লাব, বিভিন্ন সংস্থা যদি এইরকম এক একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত করে, আগামী দিনে এই যে ব্লাড সংক্রান্ত যে ক্রাইসিস সেটা হয়তো অনেকটা ওভারকাম করা আমাদের পক্ষে সম্ভব হবে। নম্বর ওয়ার্ডের সাথী যুব সংঘের উদ্যোগে একটা রক্তদান অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা। রক্ত তার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, রক্ত মানুষের শরীর থেকে তৈরি হয়, মানুষই তা গ্রহণ করে। আমরা আশা করব সবাই মিলে রক্ত দেখ, যাতে মানুষকে বাঁচাবার একটা উদ্যোগ নেওয়া। অন্যদিকে এদিনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনভুক্ত প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 10তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবির অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী,
প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মালদা জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা তাদের উপস্থিতিতেই এদিন সংগঠনভুক্ত সদস্যরা রক্তদান করেন বলে জানা গেছে। আজকে আমাদের হচ্ছে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যত সরকারি কর্মচারী আছে, ইঞ্জিনিয়ার বন্ধুরা, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার সবাই আমাদের সংগঠনের সদস্য। এবং আমাদের হচ্ছে গতকাল 30শে আগস্ট আমাদের ফাউন্ডেশন ডে ছিল, সেই উপলক্ষে আমরা জেলা জুড়ে একটা রক্তদান কর্মসূচি করছি। সেটা 30শে আগস্ট হচ্ছে, 31শে আগস্ট এবং 1 তারিখও হচ্ছে। তো আমাদের জেলাতে আমরা আজকে 31শে আগস্টটা চুজ করেছি, যেহেতু আজকে স্যাটারডে। তো আমাদের এই রক্তদান কর্মসূচি আমরা এই মালদা টাউন হলে আমরা অনুষ্ঠান করছি। অন্যদিকে এদিনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রেশম শিল্প শাখার উদ্যোগে কালিয়াচকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আলীনগর অঞ্চল অফিসের সামনে এক প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির আয়োজন করা হয়। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রেশম শিল্প শাখার রাজ্য সভাপতি তুষার আচার্য, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি আলিউল শেখ সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতেই সংগঠনভুক্ত বহু সদস্য রক্তদান করেন, যার প্রশংসায় পঞ্চমুখ হন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সরকারি কর্মচারী ফেডারেশনের সেরিকালচার শাখার উদ্যোগে আজকে আমার বিধানসভার অন্তর্গত আলীনগর অঞ্চলের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং এই মুহূর্তে ব্লাড ডোনেশন ক্যাম্প খুব গুরুত্বপূর্ণ এবং ব্লাডের সর্বত্র ক্রাইসিস চলছে। আমি এই শাখার সেরিকালচার শাখার যারা উদ্যোক্তা তাদের সকলকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতায় আজকে আশা করছি যে খুব ভালো আমরা ডোনার দিতে পারবো এবং রক্তদান জীবনদান এই কথাটা মাথায় রেখে যিনি সকলেই আমরা এগিয়ে আসি একে অপরের জন্য, এই কথায় সকলকে আবেদন করে এবং আপনারা যারা এখানে রয়েছেন, যারা সহযোগিতা করছেন, সকলকে আমি আবার একবার ধন্যবাদ জানাই।